আয় 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 আয়। কাশেম ডাকলেই উড়ে আসে বক, ঘুঘু ঝাপটিয়ে নামে তার উঠানে। কেউ আসে খাবারের জন্য, কেউ স্নেহের টানে। কাশেম যেন পাখি ও বন্যপ্রাণীর অভিভাবক। খরগোশ, বিড়াল, কুকুর সবাই থাকে তার কাছে। কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলার হাবাতিয়া নদীটি পুরান বাতাকান্দিতে দুই উপজেলাকে ভাগ করেছে। উত্তর পারে হোমনা উপজেলার মহিষমারি গ্রাম, দক্ষিণ পারে পুরান বাতাকান্দি। আয় 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 আয়। নদীর উত্তর পারে একটি বাড়ি, যেন বিচ্ছিন্ন দ্বীপ। সেই বাড়ির পাশে ছোট্ট পুকুর। পুকুর পাড়ে দাঁড়িয়ে এক তরুণ, তিনি মুখে বকের ডাক তুলছেন। ডাক শুনে পুকুরের উত্তর পাড় থেকে দুটি বক উড়ে আসে। কোনোটা তার কাঁধে, কোনোটা তার হাতে বসেছে। তিনি হাতে রাখা পাত্র থেকে ছোট মাছ মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। সাদা বকের পাখার ঝাপটায় তরুণের চোখে মুখে খুশির দোল খেলে যায়। তিনি আবুল কাশেম ভূঁইয়া। 1993 সাল থেকে তিনি পাখি ও প্রাণীর প্রেমে মগ্ন। কোনো পাখি ও প্রাণীকে তিনি আটকে রাখেন না। আসলে ভাই, এই যে বক পাখি বলতে গেলে বিভিন্ন প্রজাতির পাখি পালনটা আমার সেই 93 সালের পর থেকে এটা আসলে একটা প্যাথেটিক গল্প। 93 সালে বাবা যায়, তো যে বছর বাবা সে বছর আমার বাড়ির সামনে একটা মান্দাল গাছ থেকে এই যে শালিক পাখির বাসা ভেঙে পড়ে যায়। তো বাসাটার ভিতরে 4টা বাচ্চা ছিল। তো বাচ্চাগুলো দেখে আমার মায়া হয়। আমরা 6টা ভাই বোন, বাবা তারপরে যেভাবে একটা অসহায় পরিবেশে ছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে এই পাখির ছানাগুলো হয়তো আমাদের মতো এরকম অসহায় ছিল। তো যার কারণে ওই থেকেই মানে পাখির প্রতি প্রেম, ওই পাখির ছানাগুলোকে আমি সযত্নে বড় করে ছেড়ে দিয়েছিলাম। অসুস্থ পাখি ও প্রাণীকে উদ্ধার করে এনে চিকিৎসার পর তারা উড়ে চলে যায়। এই বকজোড়া 1.5 মাস তার এখানে থাকেন। এরকম তার এখানে ঘুঘু শালিক সহ নানা পাখি সেবা পায়। তিনি অসুস্থ ও অসহায় বিড়াল ও কুকুর বাড়িতে তুলে আনেন। বাড়িতে আছে একজোড়া খরগোশ, কবুতর ও বিড়াল। অনেকে নৌকা দিয়ে নদী পার হয়ে তার বাড়িতে এসে মানুষ ও পাখির ভালোবাসা দেখেন। এলাকাবাসী জানায়, ছোটবেলা থেকেই কাশেম পশু পাখি ভালোবাসেন। অনেকেই কাশেমের বাড়ি আসেন এসব পশু পাখি দেখতে। কাশেম কাকা আমরা ছোটবেলায় দেখতেছি আপনার কাশেম কাকা মোটামুটি পাখির প্রতি ভালো যত্ন নেন। আহত পাখিগুলো আপনার উনি রেস্কিউ করে পাখিগুলো একটা সময়, পর্যাপ্ত সময় হয়ে গেলে পাখিগুলো যখন সুস্থ হয়ে যায় তো ওই পাখিগুলো উনি মুক্ত করে দেয়। ছোটকাল থেকেই দেখে আসতেছি যে উনি হচ্ছে পাখি যেগুলো হচ্ছে হাত পা ভাঙা, ওগুলো উনি রেস্কিউ করে, মেইনলি রেস্কিউ করে এগুলার হচ্ছে খাবার দাবার দিয়ে যখন হচ্ছে এগুলো প্রপার ওয়েতে সুস্থ হয়ে যায় উনি তখন ছেড়ে দেয় জিনিসটা। আমরা ডাক দিলে পাখি উড়ে যায়, আর কাশেম ভাই ডাক দিলে পাখি চলে আসে। এটাই একটা মানে কাল্পনিক। খুবই শৌখিন মানুষ, পশু পাখি প্রতি খুব ছোট সময় একটা অগ্রসর, এগুলো লালন পালন করার জন্য। যদি এরকম আরো সেই কিছু উৎসাহ পায় বাইরের কাছ থেকে বা সরকারি ভাবে বা কোনো একটা সংস্থা থেকে, তাহলে আমরা আশা করি এদিকে আরো আমার ভাতিজার উৎসাহ হবে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, সকলকেই পশু পাখি সংরক্ষণে এগিয়ে আসা উচিত। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কাশেমের এই প্রচেষ্টা প্রশংসনীয়। পাখি, প্রকৃতি, বন্যপ্রাণী, বনাঞ্চল সংরক্ষণ করা সকলের দায়িত্ব। আবুল কাশেম যে পাখির প্রতি তার একটা প্রীতি বা ভালোবাসা সৃষ্টি করেছে, এটি উদাহরণ হয়ে থাকবে। কাশেমের মতো আরো অনন্য যারা আছেন সবাই মিলে এই পাখি যেন বিপন্ন না হয়, বন্যপ্রাণী যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা আমাদের সবার সচেতন দরকার। আর সরকারিভাবে প্রচার প্রসারণ আরো বেশি দরকার। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা বলেন, পশু পাখিরা বুঝতে পারে কোথায় তারা নিরাপদ। কাশেমের মতো মানুষের কাছে নিরাপত্তা ও ভালোবাসার কারণে বারংবার ফিরে আসে তারা। প্র্যাকটিস যারা প্রাণীকে ভালোবাসে, আদর করে, স্নেহ করে খাবার দেয়, তারা ওই মানুষটাকে খুব তাদের নিরাপদ আপন মনে করে। এই জন্য শুধু যে পাখি নয়, আবুল কাশেমের যে পাখি আসা সেটা নয়, অনেকের অনেক বন্যপ্রাণী, যেমন কুমিরের মতো বন্যপ্রাণীও মানে তাদের কাছে আসে। এটা তার পাখির প্রতি ভালোবাসার একটা উদাহরণ। বর্তমান সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখি বিভিন্নভাবে প্রাণীদের নির্যাতন করা হয়। এমন সময়ে কাশেমের মতো পশু প্রাণীরা দৃষ্টান্ত স্থাপন করছে।